নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পুঁই শাকের নতুন ধরনের এক রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও পুঁই শাকের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পুঁই শাকের যতগুলো পাতা ছিল, বেশ অনেকগুলোই কিন্তু পাতা নিয়ে নিয়েছি। এরপর যেটুকু নরমের দিক বা একদম ডগার দিকটুকু নিচ্ছি, আর একদম সরু সরু করে দেখো ডাঁটাগুলো কেটে নিচ্ছি। খুব বেশি মোটা ডাঁটা দিলে কিন্তু এই রেসিপিটার সাথে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি মোটা ডাঁটাটা রেখে দিচ্ছি, এটা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। আর ডগের দিকের ডাঁটাটুকু কেটে নিয়ে চিড়ে নিচ্ছি। একদম কচি শাকটা হলে কিন্তু খুব সহজেই গলে যায় আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। পুঁই শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়িতে রাখলাম। আর এইদিকে দেখো আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তবে গোটা জিরেটা আগে শুকনো অবস্থাতে আমি গুঁড়ো করে নিয়েছি, যাতে পেস্টটা একদম মিহি হয়। এরপর গোটা জিরের সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 5-6 কোয়ার মতো রসুন আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে রাখলাম। এরপর একটা বাটিতে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চাইলে তোমরা রেসিপিটা একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারো, বা তোমাদের পছন্দ মতো এখানে তোমরা 3-4টে ডিমও ব্যবহার করতে পারো। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এখানে দেখো শাকের পরিমাণটাই কিন্তু বেশি রয়েছে আর ডাঁটার পরিমাণ খুবই অল্প রয়েছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এরপর হাতে করে খুব ভালোভাবে এটা মেখে নেব। এইভাবে হাতে মেখে রেসিপিটা বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে, সুন্দর একটা মশলার গন্ধও পুঁই শাকের মধ্যে চলে আসে। এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো ডালের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো, তবে আমি যেটুকু পুঁই শাক নিয়েছি সেই বুঝে ডালটা নিয়ে নিয়েছি। এরপর হাতটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে মেখে নেওয়ার পর। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আবারও একবার হাতে করে মিশিয়ে নিচ্ছি। এখনই দেখো মাখতে মাখতেই যেন বেশ অনেকটা মজে গেছে লবণটা রয়েছে বলে। এরপর এখানে আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা দিয়ে নিও, চাইলে আরও বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো। জলটা দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ডালটা ফুটতে দিচ্ছি। পুঁই শাক আর ডালটা দেখো ফুটে উঠেছে, তবে এখনও সুন্দরভাবে সুসেদ্ধ হয়নি, বেশ গোটা গোটা রয়েছে। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে তোমাদের একটু আমি দেখিয়ে দিই, সুন্দরভাবে পুঁই শাক আর ডালটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, ডিমের গোলাটা অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা পরে দেব। অর্ধেকটা দেওয়ার পর এটা চারিদিকে একটু ছড়িয়ে নিতে হবে। এভাবে যদি ডিমটাকে একটু চারিদিকে ছড়িয়ে আর রোলভাবে মুড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সুন্দর একটা ডিমের মধ্যে লেয়ার হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে আরও ভালো লাগবে।
ডিমটা কিন্তু ভীষণ সফট হয় এইভাবে যদি করা হয়। ডিমটা দেখো আমি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছিলাম। এরপর ঠিক রোলের মতো করে আমি একটু ভাঁজ করে বা মুড়ে নিচ্ছি। একটু জমে গেলেই এরপর এটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। ডিমটা দেখো জমে গেছে। এরপর এটা আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি। আর কতটা সুন্দরভাবে যে প্রত্যেক কটা লেয়ার হয়েছে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু এইভাবে ডিমটা না ভেজে ঝুরিভাবে ভেজেও রেসিপিটার সাথে দিতেই পারো। প্রত্যেক কটা দেখো লেয়ার ঠিক কিভাবে হয়েছে তোমাদের একটু আমি লেয়ারগুলো দেখিয়ে দিই। সুন্দরভাবে দেখো লেয়ার হয়ে গেছে। এরপর ডিমের ভাজাগুলো তুলে রাখলাম। আর আমি আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম করে আরও এক ব্যাচে যেটুকু ডিমের গোলা ছিল সেটা ভেজে নিচ্ছি। একদম আমি একই রকমভাবে সেম পদ্ধতিতে ডিমটা ভেজে নিয়েছি। এরপর এই রেসিপিটার সাথে আমি একটা ফোড়নের ব্যবহার করব। যেই ফোড়নটা দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। প্রথমেই দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে 5 ফোড়ন বা রাঁধুনি বা কালো জিরে তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো কিছু ফোড়নটা ব্যবহার করতে পারো। আর প্রায় 8-10 কোয়া মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে প্রায় 5-7 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে কিন্তু একদমই গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। যা ঝাল হবে সেটা কিন্তু কাঁচা লঙ্কার আর এই শুকনো লঙ্কা ফোড়নের। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বেটে নিও বা এইভাবে চিড়ে দিয়ে নিও। যে কোনোভাবে কিন্তু দিলেই হবে। তবে এইভাবে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করো। তাহলে কিন্তু এই শুকনো লঙ্কার ফ্লেভারও যেমন ভালো লাগে এই রেসিপিটার সাথে, তেমন কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ ভালো লাগে। নাড়াচাড়া করে দেখো বেশ হালকা একটা লালচে রং ধরিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া মুসুরির ডাল আর পুঁই শাক। একসাথে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপ পরিমাণে, কারণ মনে হচ্ছে যে একটু ঘন হয়ে গেছে ডালটা। এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডালের ঘনত্বটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। তবে খুব বেশি পাতলা ডাল কিন্তু এটা ভালো লাগবে না, একটু ঘনই ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার পর আবারও মিনিট 2-3 মতো ভালোভাবে রান্নাটা করে নেব বা একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু ডিমের টেস্টটা সুন্দরভাবে রেসিপিটার সাথে মিশে যাবে। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে আর প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। এর থেকে বেশি কিন্তু আর দেওয়া যাবে না, তখনও রেসিপিটা খেতে ভালো লাগবে না। গরম মশলার গুঁড়ো যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সুন্দর যে একটা ফোড়নের গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। ফিরে এসেছি 5 মিনিট পর।